ছবিটা তো দেখতেই পাচ্ছ। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম শিবলিঙ্গ। শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে প্রায় শেষ। হ্যাঁ, তাই সেই উপলক্ষে আমি একটা শিবলিঙ্গ আঁকলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কম্পাস দিয়ে বেশ একটা বড় পেজ অনুযায়ী একটা বড় গোল করে নিলাম। এবার এখানে আমি শিবলিঙ্গটাকে আঁকছি। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এবার তার নিচের অংশটা করে দিলাম। এটা ওপাশের টোটাল জিনিসটাকে এঁকে দিলাম। তারপরে এই নিচের এখানে ডবল লাইন করে দিলাম। ঠিক সোজাসুজি আরেকটু নিচের অংশটাকে দেখাবো। এটা একটু সরু হবে, মুছে একটু সরু করে দিলাম। এবার নিচের যে বেদিটা সেটাকে এঁকে দিচ্ছি। ইলিপস বলে এটাকে, গোল গোল জিনিস ডিম্বাকৃতি যখন দেখায় চোখের ইয়েতে, তখন ওইটাকে ইলিপস বলে। ইলিপসের মতো কতগুলি ইলিপস কিন্তু পরপর আঁকছি। সুতরাং তোমরা ভালো করে ইলিপসটা যদি প্র্যাকটিস থাকে তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। এখানে টাইলস দিয়ে দিলাম, টালি বসিয়ে দিলাম। আর এখানে আমি একটা টিস্যু লাগবো, আমি স্কেল ব্যবহার করেছি, তোমরা স্কেল ব্যবহার করেই করতে পারো, তাহলে দাগটা সোজাসুজি হবে। ত্রিশূলটা এঁকে দিলাম, একটা ডুগডুগি এঁকে দিলাম। শিবলিঙ্গটার মাঝখানে আমি একটা চৌক আঁকলাম, আর এখানে দুটো তিলকের মতো দিয়ে দিলাম। এই আমাদের ড্রয়িং হয়ে গেল। এবার আমি শেড করব, পেন্সিল শেডে করব। 8B বা 10B পেন্সিল দিয়ে শেডটা করবে। যেহেতু জিনিসটা গোল, তাই দুদিক থেকে আলো পড়বে, আলো মানে শেড হবে, মাঝখানটা লাইট হবে, দুপাশটা ডিপ হবে। এবার এখানে মাঝখানে তিলকটাকে এঁকে দিলাম। এই হয়ে গেল। এবার এই পোর্শনের শেডটা আমি হালকা করে করে দিচ্ছি। এর নিচে আবার একটু ডিপ করে বর্ডার হয়ে যাবে। এই শিবলিঙ্গর এই মিডিলের যে অংশটা, সেটাকে আমি শেড দিচ্ছি, এখানে বর্ডার করে দেবে। তারপরে এখান থেকে ডিপ থেকে লাইট, এখানটাও ডিপ থেকে লাইট এমনভাবে দিয়ে দেবে। ওপরের পোর্শনটা বর্ডার দিয়ে দেবে, ওপরের পোর্শনটা আর কোনো শেড দেবো না। এবার এই নিচের পোর্শনটা ডিপ হবে, এটা 10B পেন্সিল দিয়ে করে দেবে।
এখানেও তাই নিচের পোর্শনটা গোল বলে দুদিক দিয়ে ডিপ লাইট করে দিলাম, ডিপ করে মাঝখানটা হালকা করে দিলাম। এর নিচের অংশটাও একদম নিচের অংশটা ডিপ হবে, এটাও ডিপ করে ভরাট করে দেবে। আর নিচের যে একদম বেদিটা সেটাকে আমি এবার বর্ডার করে দিচ্ছি। এখানটা ডিপ থেকে লাইট হবে। এই জায়গাটাও নিচের একদম নিচের অংশটা এটাও ডিপ করে দেব। এবার ত্রিশূলটার মধ্যে শেড দিচ্ছি। এটা 4B পেন্সিল সরু করে কেটে নিতে পারো বা 6B পেন্সিল সরু করে কেটে নিয়ে করবে। আমি একটা সফট পেন্সিল দিয়ে করছি, তোমরা এরকম সফট যে কোনো পেন্সিল দিয়েও করতে পারো। একটু মাথাটা একটু সরু করে কেটে নেবে, তাহলে শেডটা দিতে সুবিধা হবে। এবার ডুগডুগিটার মধ্যে শেড দিয়ে দিচ্ছি। এই পোর্শনটা আর একটু ডিপ করে দেবে। এবার আমি মোজাইকের যে টাইলসগুলো রয়েছে সেগুলো মার্বেল টাইলসগুলো যে রয়েছে ফ্লোরের মধ্যে সেটাকে আমি শেড দিচ্ছি। ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট একটা করে সাদা রেখে দিচ্ছি আর একটা করে ডিপ থেকে লাইট করে দিচ্ছি। বাদিক থেকে ডিপ করে ডান দিকটা লাইট করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। এখানে একটু দেখো ছায়াটা পড়েছে, সেই ছায়াটা আমি এখানে দিয়ে দিলাম, ত্রিশূলের ছায়াটাও দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল।